গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? অনেক দিন পরে জিজ্ঞেস করছি না? হ্যাঁ, অনেক দিন পরে তোমাদের সামনে চলে এসেছি। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত। আজকে ভীষণ ভালো লাগছে ভিডিওটা করে, আর এখন ভয়েস দিতে বসেছি। সেই পুরোনো দিনের কথাগুলো আবার মনে পড়ছে, যখন ভিডিও করতাম আর ভয়েস দিতে বসতাম। এই গরমে কষ্ট হতো, আজকেও ভীষণ কষ্ট হচ্ছে ভয়েস দিতে, কিন্তু ভীষণ ভালো লাগা নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে বসেছি। আর দেখো তোমাদের হিয়া কতটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এই 2-3 মাসে হিয়া অনেকটা বড় হয়ে গেছে। শারীরিক দিক থেকেও বড় হয়েছে, মানসিক দিক থেকেও প্রচুর বড় হয়ে গেছে। এখন বড় স্কুলে যেতে শিখেছে, বন্ধু বান্ধব করতে শিখেছে, পড়াশুনো করতে শিখেছে নতুন নতুন। তো সব মিলিয়ে হিয়া অনেকটা বড় হয়ে গেছে, আর দুষ্টুমিতেও অনেকটা বড় হয়ে গেছে। এত চঞ্চল হয়ে গেছে তোমাদের হিয়া। আগে কত শান্ত দেখেছিলে, এখন হচ্ছে মারাত্মক চঞ্চল হয়ে গেছে। ওকে এক জায়গায় বসিয়ে রাখা ভীষণ কষ্টকর ব্যাপার। এই যে পড়াতে বসেছি, প্রচন্ড প্রবলেম করে। মানে একটা লিখে আবার খানিক্ষণ বকবক করবে, গল্প করবে, হাসবে, নাচবে, দিয়ে আবার একটা লিখবে। মানে এতটাই চঞ্চল হয়ে গেছে। ওকে বুঝিয়ে বাজিয়ে করতে হয়, আর কিছু করার নেই। সকালবেলা উঠে চা নিয়ে বসে পড়েছি, খানিকটা বাদাম ওকে খাইয়ে এবার বলেছি স্কুলের কাজগুলো করো। সন্ধেবেলা একটা ম্যাম পড়াতে আসে, ওই জন্য স্কুলের কাজগুলো ওকে করতে পারি না, তাই সকালবেলা কাজটা নিয়ে বসি। কাজটা করে বলি তুমি একটু টিভি দেখো, ততক্ষণে আমি বাড়ির কাজগুলো করে নিই, তারপরে ওকে নিয়ে স্কুলে যাই। এইভাবেই মোটামুটি দিনগুলো চলছে। আর সাথে চিন্তা ভাবনা এগুলো তো আছেই, এগুলো তো জানোই দেবলিনার সঙ্গী এখন। তো সেগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো মেয়েটাকে নিয়ে এখন বেশিরভাগ সময় চলে যায়, নতুন নতুন পড়া, নতুন নতুন সবকিছু নিয়ে। তো ওইদিকে মা সকালে টিফিন বানাচ্ছে, আমি এদিকে চা নিয়ে মেয়েকে পড়াতে বসেছি। আজকে খুব একটা কাজ নেই, যতটুকু আছে কালকে ম্যামকে বলেছিলাম আজকে অনেকটা কাজ আছে। সকালে তো ঘুম থেকে উঠে বাচ্চা মানুষ এত কাজ করতে পারবে না, মানে ওর অতটা ইন্টারেস্ট থাকবে না। ওই জন্য ম্যামকে বলেছিলাম খানিকটা কাজ তুমি করিয়ে দিও, আর বাকিটা আমি সকালে করিয়ে দেবো। সেই বাকিটা নিয়েই বসেছি। পুরোটা যদি আমি মেয়েকে এখন বলতাম যে মামাম তুমি সকালে করো, তাহলে অবস্থা একদম খারাপ হয়ে যেত, আর স্কুলে যাওয়া হতো না। যাই হোক, যতটুকু কাজ আছে ওকে করিয়ে নিই। তারপরে প্রচুর কাজ আছে ঘরের কাজ একটু যদি না করে দিয়ে যাই, মায়ের উপরে চাপ পড়ে যাবে। তো সেজন্যই যাওয়ার আগে মোটামুটি চেষ্টা করি ঘরের কিছু কাজকর্ম করে দিয়ে যেতে। আর সব থেকে বড় কথা, তোমাদের সামনে এতদিন পরে ফিরে আসতে পেরেছি বলে ভীষণ আনন্দ লাগছে। আবার ইচ্ছে করছে যে নতুন রুটিনে ফিরে আসি। জানি না কতটা পারবো, তবে সত্যি বলতে মন থেকে ইচ্ছে আছে নতুন রুটিনে ফিরে আসতে, তোমাদের একটা করে ছোট বড় যাই হোক ভিডিও দিতে। তোমাদের প্রচুর মিস করেছি, সত্যি কথা প্রচুর মিস করেছি। তোমাদের এত মেসেজ পেয়েছি, যেখানে রাস্তাঘাটে আমার সঙ্গে দেখা হয়েছে, আমার বাড়ির লোকের সঙ্গে দেখা হয়েছে, তোমরা শুধু একটাই কথা বলেছো, দেবলিনা কেন ভিডিও দিচ্ছে না। আমরা দেবলিনাকে, হিয়াকে খুব মিস করছি। সেই টানে আবার মা তো প্রতিনিয়ত আমাকে বলে ভিডিও দে, সবাই তোকে দেখতে চাইছে, মেসেজে তোমরা বলছো। এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে খাবার নিয়ে চলে এসেছি, ওকেও খাবার দিয়ে দিয়েছি। আমি মা মোটামুটি সবাই খাবার নিয়ে নিয়েছি। খেয়ে নিয়ে সব কাজ পরপর করে নেবো, তাহলে অসুবিধা হবে না। আর খাবারটা না দেরি করে খেলে কি হয়, দুপুরের খাওয়ার সময় না খিদে পায় না। ওই জন্য আমরা সবাই চেষ্টা করি একসঙ্গে খেয়ে নেওয়ার, তাহলে গ্যাপটা অনেকক্ষণ হয় আর খিদেটাও ঠিকঠাক পায়। ওই জন্য মা আজকে পরোটা করেছিল, সেই পরোটাই বেটুকেও দিয়েছি, আমরাও মোটামুটি খেয়ে নিয়েছি। তো এবার চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিয়ে, আর ওইদিকে মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছি। তো ফোনের নেশাটা অনেকটা মেয়ের কমে গেছে, এখন মোটামুটি একটু টিভিটা দেখতে শিখেছে। ওই টিভিটা ভূতু দেখতে দেখতে, ও ভূতু দেখতে খুব ভালোবাসে। ইউটিউবে ভূতুটা চালিয়ে দিই টিভিতে, তো সেটা দেখেই মোটামুটি খেয়ে নেয়। তো এবার ওই দেখো ওকে খাইয়ে দিচ্ছি, মাঝে মাঝে আমি খাচ্ছি, তাহলে কি একসঙ্গে দুটো কাজ হয়ে যায়, একজনের পেছনে বসে থাকতে হয় না। না হলে ওকে খাওয়াতেই তো আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, তাহলে বাকি কাজ কখন করব। এই জন্য দুটো কাজ মোটামুটি একসঙ্গে করি। তো চলো খেয়ে নি আগে। এই দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, ওদিকে খাওয়া কমপ্লিট, মেয়ের একটু খাওয়া বাকি ছিল। তো মাকে বললাম তুমি ওকে একটু খাইয়ে দাও, ততক্ষণে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তারপরে আবার ঘর মুছতে হবে, মেয়ের স্নান আছে, সবকিছু আছে।
চলো ঘরটা এবার ফটফট করে একটু ঝাড়ু দিয়ে নিই। আর কালকে না এখানে বৃষ্টি সেভাবে হয়নি, কিন্তু হাওয়ার জন্য প্রচন্ড ধুলো ঢুকেছে, কালো ধুলো। এখানে আবার দেখছি হাওয়ার মানে হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা ঘর বালিতে ভর্তি হয়ে গেল। রাত্রিবেলা মোটামুটি ঝাড়ু দিয়ে একটুখানি সাইডে জড়ো করে রেখেছিলাম, এখন ভালো করে ক্লিন করে নিলে মোটামুটি হয়ে যাবে। মানে গঙ্গার মাটি যে উড়ে আসছে সেটা বোঝা যাচ্ছে পুরো, দেখবে একটু পরে তোমাদেরকে দেখাবো। সব জড়ো করে নি, কালো পুরো ধুলো কিচকিচ করছে, বালিশ বিছানা রাত্রিবেলা সমস্ত ঝেড়ে তারপরে শুতে হয়েছে। হঠাৎ করে দমকা হাওয়া এসছে, জানলা টাল্লা সমস্ত খোলা ছিল, তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিল। একটু বালি হলে কি হবে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিল, ঘুমটা প্রচন্ড ভালো হয়েছিল। তো এই দেখো কত ধুলো, এবার দেখো মানে এত ধুলো এখানে হয়, ঘর সব মস্ত বন্ধ করে রাখলো, ধুলো কোথা দিয়ে ঢোকে জানি না। তবে কালকে একটু বেশি হয়েছিল রাত্রে ঝড়টা হওয়ার জন্য। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার মুছতে যাব। মোছা হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর রান্নাটা মা করে নেয়। আমি ওকে নিয়ে গেলে রান্নাটা মা করে নেয়, আর এইগুলো করে দিয়ে গেলেও আমিও নিশ্চিন্ত যে অনেকটা কাজ মাকে এগিয়ে দিয়ে গেলাম। এ দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঠাকুর ঘরটা মুছতে। ওই ঘরটা মোছা হয়ে গেছে, ঠাকুর ঘরটা মোটামুটি অনেকটাই ফাঁকা রেখেছি, তোমাদের তো হোম ট্যুর দিয়েইছিলাম কেমন কি রেখেছি। এই ঘরটায় ঠাকুর পাতা হয়েছে, আর এইখানটা একটু ভালো করে মুছে দিই, আর ডাইনিংটা মুছলে হয়ে যাবে। তারপরে ওদিকে মাকে বললাম দেরি হয়ে গেছে আজকে একটু, তুমি একটু মেয়েকে স্নান করিয়ে দাও। মা স্নান করিয়ে ড্রেসটা পরিয়ে দেবে, আমি চলে যাব স্নান করতে। আমি যদি স্নান না করে যাই তাহলে আবার একটু অসুবিধা হয়ে যায়, সেই 1:30টার সময় এসে না গরমে স্নান করতে কষ্ট হয়। তবে আজকে ভাবছি চলে আসবো, গরমে ওখানে বসতে খুব কষ্ট হয়, মানে এতটা গরম লাগে। হাওয়া দেয় ঠিকই, কিন্তু গরমটাও প্রচন্ড বেড়েছে, তো ঠান্ডা গরম লেগে যাচ্ছে। ওই জন্য মাকে বলছিলাম এবার থেকে চলে আসবো, কাছে যখন চলে আসবো, দিয়ে আবার ওকে নিতে যাব। দেখা যাক কি করা যায়, তবে স্নানটা করেই যাব, স্নানটা রেখে যাব না, মানে এসে করবো সেটা ভাববো না যদি না আসতে পারি। তো ওই জন্য স্নান করেই যাবো। এই দেখো ঘরটাও প্রায় মোছা হয়ে গেল। এবার ওই যে মেয়ে বসে আছে দেখো, ওকে মা ডাকছে আয় তোকে স্নান করাতে নিয়ে যাব, সে নড়ছে না, ওই যে ভূতু দেখছে বসে বসে। তো আমি এবার ওকে একটুখানি দিই। আমার ঘর মোছা হয়ে গেছে, এবার চলে এসেছি মেয়ের বই গোছাতে। এটাও একটা বিশাল কাজ, রুটিন দেখে দেখে কি আছে না আছে সমস্ত ঠিকঠাক করে দেওয়া, মেয়েকে বলে দেওয়া যে আজকে 4টে বই দিলাম, আজকে 3টে বই দিলাম, আনার সময় ঠিকঠাক দেখে গুছিয়ে নিয়ে আসবে, কারণ ও তো ছোট, ও গুনে ঠিক নিয়ে আসে। প্রথম একদিন বইটা মানে অন্য কারো ব্যাগে চলে গেছিল, তারপর থেকে বলে দিই বেটু আজকে 4টে বই দিলাম, বেটু আজকে 3টে বই দিলাম, আসার সময় দেখে গুনে তারপরে ঢুকিয়ে নিয়ে আসবে। দেখছি মেয়েটা বোঝে আর ঠিকঠাক এখন নিয়ে আসছে। প্রথম দিনই যা একটা ভুল হয়ে গেছিল, ব্যাস না তারপরে ঠিক আছে। এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার চলে যাব হচ্ছে টিফিন দিতে। টিফিন জল ব্যাগ সব রেডি করে রাখবো, শুধু ওর গলায় ওগুলো ঝুলিয়ে দেবো, দিয়ে বেরিয়ে যাব। এদিকে একটা কি বলতো রুটিন দেখে দেখে গোছাতে হয়, তো রুটিনটা নিচে রয়েছে, বারবার বসছি দেখছি একটা এক্সট্রা বই দিয়ে দিয়েছি, ভাবছিলাম ওটা আজকে আছে, তারপরে দেখছি না আজকে মনে হচ্ছে নেই, দিয়ে ওটা আবার ঢুকিয়ে দিলাম। ব্যাগ গোছানো কমপ্লিট। ওদিকে মা নিয়ে চলে গেছে ওকে স্নান করাতে, আমি চলে যাই ওর টিফিনটা ঢোকাতে, চলো আমার সঙ্গে। এ দেখো চলে এসেছি। ওকে মোটামুটি কেক বিস্কুট এগুলোই দিই, বেশিক্ষণ সময় তো নয়, 11টা থেকে 1:30, মাঝখানে একটুখানি সময় টিফিনের জন্য পাই, ওই জন্য একটা ছোট্ট কেক বা 2টো বিস্কিট এইসবই দিই। কেক দিয়ে দিলাম, এবারে ব্যাগে ঢুকিয়ে দেবো, তারপরে জল বোতলটা রেখে দেবো। আর টিফিন বক্সটা এমন দিতে হয় যাতে ও খুলতে পারে, সব টিফিন বক্স তো খুলতে পারে না, ওই জন্য অনেকদিন টিফিনও খায়নি প্রথম, তারপরে এই 1-2টো টিফিন রেখেছি যেগুলো দিলেও মোটামুটি খেতে পারে। আমার মোটামুটি এখন কাজ অনেকটা শেষ। এ দেখো আমি স্নান টান করে রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। চলো এবার একটুখানি জল খেয়ে নি, জল তৃষ্ণাও পেয়েছে প্রচন্ড, মানে এত কাজের চাপে জল খেতে পারিনি, জল খেয়ে বেরিয়ে যাব। জল নিয়েছি, তাও একটু না খেলে গলাটা প্রচন্ড শুকিয়ে যাচ্ছে। আর আমার মেয়েটা স্কুল যাওয়ার জন্য একদম অতিষ্ঠ হয়ে যায়, মানে ও একদম ঘরে থাকতে চায় না, কখন বেরোবো, মা দেরি হয়ে যাচ্ছে, মাম্মাম দেরি হয়ে যাচ্ছে, দিয়ান তুমি দেরি করে দিচ্ছ, এই করতে থাকে, বুঝলে না। ওর স্কুল যেতে এত ভালোবাসে, মানে স্কুল কামাই করতে চায় না। কোনোদিন যদি আমি বলি যে আজকে যেতে হবে না, থাক না, কেন যাব না, স্কুল যাব, এটা খুব ভালো, কিন্তু যে ও স্কুল কামাই করতে চায় না। প্রথম 1-2 দিন কেঁদেছিল, কিছু একটা ভয় পেয়ে গেছিল, এখন আর ভয়টা পায় না, এখন খুব মজা করে। দেখবো নাচটা দেখবে স্কুল যাওয়ার জন্য, দেখাবো, দেখো এবার।
ওর নাচটা শুধু দেখো, মানে এইরকম। এখন দিয়ান যাচ্ছে, দিয়ানকে বাই করা হবে, নাচ হবে, দেখো নাচ, দেখো আনন্দ। আমি আজকে বলছি ব্যাগটা আমায় দিয়ে দাও বেটু, তুমি পারবে না। আজকে দেখেছে ক্যামেরা অন করেছি, না ব্যাগ আমি নেব, মানে সবাইকে দেখাবো আমি ব্যাগ নিয়ে স্কুল যাই। আমি রোজ আমি ব্যাগটা নিয়ে যাই, কিন্তু আজকে আমার মেয়ে ব্যাগ নিয়ে যাবে। এই দেখো আমি চাইছি, ও কিন্তু দেবে না, বলছে আমি নিয়ে যাব। তো চলো এবার লিফট আসলে বেরিয়ে পড়ি। প্রচন্ড গরম লাগে এই সময়টা, এত ছুটোছুটি করে সব করি, তো স্নান করলেও না প্রচন্ড গরম লাগে, আর আমার তো গরমটা বেশি তোমরা জানোই। তো চলো ওকে দিয়ে আসি। পড়েছি এই যে স্কুল যাচ্ছি না বেটা, আমরা স্কুল যাচ্ছি সকাল থেকে, মোটামুটি এইভাবেই চলে। এজন্য আর তোমাদের সামনে কথা বলতে আসতে পারিনি, তোমাদের দেখালাম মোটামুটি কি চলে সকালবেলাটা। এই এখন ওকে নিয়ে বেরিয়েছি, ওকে ছেড়ে দেখি যদি আজকে ওখানে থাকবো, তাহলে চলে আসবো, আবার ওকে আনতে যাবো। না না আসবো না, ওখানেই থাকবো, তোমার ওখানেই থাকবো। না না ওখানেই বসে থাকবো, তোমায় নিয়ে আসবো, ঠিক আছে? দিয়ে ওকে নিয়ে একবারে ফিরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো তোমাদের আজ দেখাই ওর স্কুলটা, আমার ছোট্ট সোনার স্কুলটা, তোমাদের ছোট্ট হিয়ার স্কুলটা না বেটা? দেখি দাও একবার, হাই করে দাও। অনেক দিন পরে হিয়া ক্যামেরার সামনে আসছে না বাবাই? অনেক দিন পরে ক্যামেরার সামনে এলে না বেটা? আচ্ছা এবার এটা দিয়ে এসো, চলো চলো তোমরাও আমার সঙ্গে চলো হিয়ার স্কুলে, আমিও যাচ্ছি। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তো বেটা? কাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। বৃষ্টি কেন হয় আবার? আজকে গেট দিয়ে বেরোতেই একটা টোটো পেয়ে গেছি। এই গরমে না মেয়েটা একদম হাঁটতে চায় না, আমারও খুব কষ্ট হয় ওকে হাঁটিয়ে নিয়ে যেতে। খুব কাছে, খুব বেশি দূর নয়, তবু এই রোদটার মধ্যে যেতে আসার মানে যাওয়া আসার সময় প্রচন্ড কষ্ট হয় ওর। তো আজকে বেরিয়েই দেখলাম টোটোটা পেয়ে গেছি, দাঁড়াতেও হয়নি, তো ওই জন্য টোটো করে বেরিয়ে পড়েছি। দেখো এইদিকে গঙ্গা চলে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার মেয়ের স্কুলটা পৌঁছে গেলে ওকে ঢুকিয়ে দিলে আস্তে আস্তে নিজে নিজেই চলে যায়। একবার বাই করে আমাকে পেছন ঘুরে, তারপরে চলে যায়। আর এই টোটোটা না পেলে না আমারও গরমে আসতে ভীষণ কষ্ট হয়। দেখো স্কুলে ওকে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানটা খানিকক্ষণ দাঁড়াই, দেখি ও ঠিকঠাক ক্লাসে ঢুকছে কিনা। ও ঢুকে গেলে তারপরে বাইরে খানিকক্ষণ দাঁড়াই, তারপরে এতদিন আশেপাশে কোথাও বসতাম, কিন্তু আজকে চলে যাব, আজকে আর থাকবো না। ওই দেখো দূরে মেয়ে ঠিক ঢুকে যাবে, আমি এবার বাইরে গিয়ে খানিকক্ষণ দাঁড়াবো, ওদের ঘন্টা পড়বে, ওরা যে যার ক্লাস শুরু হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে, তারপরে চলে যাব। এরকম অনেকেই দাঁড়িয়ে থাকে, দিয়ে যেই গেট বন্ধ হয়ে যায় তখন সবাই চলে যায়, আমিও চলে যাব। এই দেখো বাড়ি চলে এসেছি, দিয়ে ড্রেসটা চেঞ্জ করে, প্রচন্ড গরমে ড্রেস ভিজে গেছিল। আজকে যেহেতু ঘরে এসে গেছি, ওই জন্য মাকে বললাম যে রান্নাটা বাকি আছে আমি করব। পেঁয়াজ পোস্তটা মা করে নিয়েছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল, আর হবে ডিমের ঝোল, সেটাই এদিকে বসিয়ে দিয়েছি। ওটা করে তারপরে মেয়েকে আনতে যাব। একসঙ্গে বসিয়েছি, লঙ্কাটা দিইনি, মেয়েটা তুলে নিয়ে তারপরে আমাদেরটাই লঙ্কা দেবো, তাহলে একবারই কাজটা হয়ে যাবে, দুবার করে করতে হবে না, আর মেয়েও খেতে টেস্ট পাবে। ওই জন্যই একসঙ্গে বসিয়েছি। মাকে বললাম তুমি আজকে বসো, রোজ তো তুমিই করো। মাও বললো রোজ নিজের হাতে খেতে খেতে আজকে ভালো লাগছে না, তোর হাতে খাবো। বললাম ঠিক আছে, আজকে ডিমের ঝোলটা আমিই বানাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে আবার একটুখানি বসে জামা পরে আবার মাসির ওখানেও যেতে হবে, একটা কাজ আছে। তো এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফুটছে দেখো টকবক করে। এখন মেটটা তুলে নিয়েছি আলাদা, দিয়ে লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছি, একটু ঝাল না হলে ঠিক খাওয়া যায় না, এই যে মেয়ের জন্য তুলে রেখেছি। তো চলো এবার এটা বন্ধ করে একটুখানি ফ্যানের তলায় বসে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড আফটারনুন, এখন 1:05 মতো বাজে। আজকে বাড়ি চলে এসেছিলাম মেয়েকে দিয়ে, এখন বেরোচ্ছি, মেয়েকে নেবো, মেয়ের 1:30টায় ছুটি। এখন যাব মামের বাড়ি এসেছিলাম, একটু সেলাই করতে দেওয়া আছে, সেগুলোর মাপ দিয়েছিলাম, মাপ দেওয়ার ছিল। তারপরে রান্না করলাম ডিমের ঝোল, সেটা দিলাম, মা পোস্ত বানিয়েছে সেটা দিলাম, দিয়ে এখন যাচ্ছি মেয়েকে আনতে। ও বেরোনোর আগে পৌঁছে যেতে হবে, নাহলে ভাববে যে আমি চলে এসেছিলাম। তো চলো, গরম রোদে না বসতেও ভাল লাগে না, কাজও থাকে। ভেবেছি আজ থেকে ইউটিউবের ভিডিও শুরু করবো, ওই জন্য কিছু কাজ থাকে, ফেসবুকের কিছু কাজ থাকে, তো এই জন্য চলে এসছি। তো চলো আগে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। রোদটা দেখেছো
প্রচন্ড রোদ, আমারই যেতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো। ওইটুকু বাচ্চার তো কষ্ট হবেই, টোটো না পেলে যে কি করে নিয়ে আসবো সত্যিই জানি না। আজকে অনেকদিন পরে ভিডিও করছি, প্রায় 2-3 মাস পরে। কি ভুলে গেছি, কি হবে, কিভাবে এডিট করব কি আমি কিচ্ছু জানি না। তাই ভুল ত্রুটি হলে একটুখানি ক্ষমা করে দিও। আর তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে, যাতে আবার ফিরে আসার একটা উত্তম এনার্জি পাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।